সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি নিজামুল, টঙ্গী থেকে। ডোনাল্ড লু তাদের প্রয়োজনে এসেছেন, তাকে দাওয়াত করে আনা হয়নি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, ভিসা নীতি ও স্যাংশন পরোয়া করে না বাংলাদেশ। এ সময় বিএনপির সব আন্দোলন ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন, কর্মীরা যেন হতাশ না হয় সেজন্য আন্দোলনের চেষ্টা করছে বিএনপি। তিনি আরো বলেছেন, বারবারই ঈদ উৎসব ও তাপদাহের নানান অজুহাত দিয়ে আন্দোলন পিছিয়ে দেয় বিএনপি। প্রশ্ন করেন, 15 বছর কেটে গেল, আর কবে আন্দোলন করবে দলটি? বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। বিএনপির এমন অভিযোগ জ্বলন্ত মিথ্যা আখ্যা দিয়ে ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির খড়কুট ধরে বাঁচতে চায়, এটা দলের জন্য খুব ভালো না। তিনি পররাষ্ট্রমন্ত্রীও না, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে তো মাতামতি করবে। তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে এখানে। সম্পর্ক যখন থাকে, সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে, তো সেটা তারা করতে আসছেন, আমরা দাওয়াত করে কাউকে আনছি। ওবায়দুল কাদের সাহেবের ভাব, ভাষা এবং তার যে অঙ্গভঙ্গি, সেটা দেখে মনে হয়েছে ডোনাল্ড লু কোনো আফ্রিকার দেশ থেকে এসেছেন, কিংবা কোনো একটা গরিব রাষ্ট্র থেকে তিনি বাংলাদেশে এসেছেন। তাকে দাওয়াত দেওয়া হয় নাই, তারপরেও তিনি বিনা দাওয়াতেই বাংলাদেশ সফর করতে এসেছেন। বাংলাদেশ খুব উন্নত রাষ্ট্র, এজন্য বাংলাদেশে তিনি সফর করতে এসেছেন। মনে হয় যুক্তরাষ্ট্রের কিছুদিন আগে অনেক বৃষ্টি হয়েছে, কয়েকটা রাজ্য বৃষ্টিতে তলিয়ে গেছে, সেজন্য হয়তোবা তাদের খাবার নেই, কিংবা খাবার থাকলেও পোশাক নেই। সেই পোশাক নিতে বাংলাদেশে এসেছেন।